কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে আগামী ১ ডিসেম্বর থেকে পর্যটকবাহী জাহাজ চলাচলের সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যেই সেই সিদ্ধান্ত অনুযায়ী ৩টে জাহাজ কর্ণফুলী এক্সপ্রেস, ১২ আউলিয়া এবং কেয়ারি সিন্দাবাদ, এই ৩টে জাহাজ তাদের টিকিট বিক্রির যে কার্যক্রম সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে। যদিও গতকাল কেয়ারি সিন্দাবাদের সেন্ট মার্টিন যাওয়ার কথা ছিল, যাত্রী সংকটের কারণে তারা সেন্ট মার্টিন যেতে পারেনি। ইতিপূর্বে তারা জেলা প্রশাসনের কাছ থেকে অনুমোদন নিয়ে টিকিট বিক্রির কার্যক্রম শুরু করেছিল। যদিও বলা হচ্ছিল যে টিকিট বিক্রির কার্যক্রম অথবা পর্যাপ্ত টিকিট না হওয়ার ব্যাপারটি আসলে কেয়ারি সিন্দাবাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে জ্বালানি খরচ বৃদ্ধির কারণে তারা আসলে টিকিটের মূল্য বৃদ্ধি করেছে, পাশাপাশি সেখানে নিরাপত্তাজনিত যে ইস্যু সেই কারণে আসলে টিকিট বিক্রির তুলনামূলকভাবে কম হচ্ছে। সে কারণে তারা পর্যাপ্ত যাত্রী না পাওয়ার কারণে তারা গতকাল সেন্ট মার্টিন যেতে পারেনি। তবে একটু কথা বলতে চাইব একজন হিলটন ট্যুরসের কর্মকর্তার সাথে। আপনি যদি জানাতেন যে 3টি টিকিটের বিক্রির কার্যক্রম তো ইতিমধ্যে শুরু হয়েছে, কোন জাহাজের কতটি টিকিট ইতিমধ্যে বিক্রি হয়েছে? যে 3টা টিকিটের শুরু হয়েছে, একটা কর্ণফুলী এবং বারাউলিয়াতে প্রায় 150 করে 300+ টিকিট বুক হয়েছে। কেয়ারিতে অল্প কিছু বুক হচ্ছে আর কি, এখনও যাত্রী অনেক কম। আশা করি 2-1 বার চালু হলে তখন যাত্রী হয়তো বাড়তে পারে। 1 তারিখ অর্থাৎ 1 ডিসেম্বর জাহাজ চলাচল শুরু হওয়ার সম্ভাবনা দেখছেন কিনা আপনি? 1 তারিখে যেহেতু 2টা শিপে 150+ করে বুক হয়েছে, সেক্ষেত্রে আশা করি 2টা চালু হবে। তবে কেয়ারিটা তো এখনও অনিশ্চয়তা, যেহেতু যাত্রী কম, অনেক কম। 350 সিটের কেয়ারি সিন্দাবাদ, সেখানে মাত্র 6টা সিট বুকিং হয়েছে। পাশাপাশি কর্ণফুলী এক্সপ্রেসের সর্বমোট সিট সংখ্যা কত? প্রায় 500+। 500-র মধ্যে 150 শতাধিক হয়েছে। আর হচ্ছে 12 আউলিয়াতে, ওইটাতে 12 আউলিয়াতে 550 মতো সিট আছে। 550 সিট, ওখানেও 150 পর্যন্ত হয়েছে বলা হচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সেন্ট মার্টিনের দ্বীপবাসী কিন্তু দীর্ঘদিন ধরে একটি আন্দোলন করছে যে সেন্ট মার্টিনে যে সরকারের বিধিনিষেধ বা পর্যটক সীমিতকরণ, ভ্রমণ সীমিতকরণ, এ সকল সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে তারা প্রতিনিয়ত কিন্তু সেখানে সেন্ট মার্টিন দ্বীপে বিক্ষোভ করেছে। গত কিছুদিন আগেও 19 নভেম্বর কলাতলিতে তারা অবরোধ কর্মসূচি পালন করেছে। তারা জানিয়েছেন যে ইতিমধ্যেই তারা ঘোষণা দিয়েছেন তাদের যে দাবি দেওয়া, পর্যটক উন্মুক্তকরণের দাবি দেওয়া, সেটি যদি পূরণ না হয় তাহলে তারা কোনো জাহাজকেই সেন্ট মার্টিনে ঢুকতে দিবেন না। এই মুহূর্তে আসলেই 1 ডিসেম্বর পর্যটকবাহী জাহাজগুলো সেন্ট মার্টিনে যাচ্ছে কিনা সেই বিষয়টি নিয়ে কিন্তু সন্দেহ তৈরি হয়েছে এবং দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে, যার কারণে পর্যটকরা আসলে টিকিট করবেন কি করবেন না সেন্ট মার্টিনে যাওয়ার জন্য একটি দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। এই মুহূর্তে এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে 1 ডিসেম্বর কিভাবে আসলে পর্যটকবাহী জাহাজগুলো সেন্ট মার্টিনে যাবে, আপনি কি মনে করেন? এটা তো এই বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত দেওয়া হয় নাই যাবে কিনা, তবে এখনও শিওর হচ্ছে যাবে, এটা বলতেছে আর কি। আচ্ছা, জাহাজ কোম্পানিগুলো তারা আসলে 1 তারিখের জন্যই টিকিট বিক্রি করছে। যদি 1 ডিসেম্বর পর্যটকবাহী জাহাজগুলো সেখানে গমন করতে না পারে তাহলে একটি পর্যটকদের জন্য সমস্যা তৈরি হতে পারে এবং পর্যটকরা হয়রানির শিকার হতে পারে। এই ধরনের আশঙ্কা আসলে পর্যটকরা করছেন। এই মুহূর্তে প্রশাসন, সেন্ট মার্টিন দ্বীপবাসী এবং জাহাজ মালিক কর্তৃপক্ষের উচিত একসাথে বসে তাদের যে সমস্যা, দাবি দেওয়ার বিষয়টি আলোচনা করে একটি সুষ্ঠু সমাধানে যাওয়া উচিত বলে কক্সবাজারের পর্যটনসেবী এবং কক্সবাজার আগত পর্যটকরা তেমনটি মত দিয়েছেন। কক্সবাজার থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি।